এক বাদশাহ খাটের মধ্যে শুয়ে রইছে, ছাদের উপরে দেহে টক 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 আওয়াজ হয়। ছাদের উপরে দরজাটা খুললে ছাইয়া দেহে নূরের মতন চেহারার একটা লোক ছাদের মধ্যে হাঁটতেছে। এবার ডাক দিয়ে আপনি ছাদের উপরে কি করেন? এবার লোকটা বলতেছে আমার একটা উট হারাই গেছে গা, উটটারে বিচারবার লাগে ছাদের উপরে আইছি। এবার বাদশাহ ডাক দিয়ে কয় উট হারাই গেছে গা, জঙ্গলে না যায় খুঁজবেন। জঙ্গলের উট কি ছাদের উপরে পাওয়া যায়? এবার বাদশার কাছে ওই লোকে ডাক দিয়া কয় জঙ্গলের উট যদি, হারানো উট যদি ছাদের উপরে খুঁজে পাওয়া না যায় তা আমিও কইয়া দিয়ে যাই সেগুন কাঠের খাটের মধ্যে ঘুমাইয়া আল্লাহ পাওয়া যাবে না। আগুনটা লাগছিনিও, আরো যদি আগুন লাগছিনি। হ্যাঁ, এবার ওই বাদশাকে কি রে জীবনে কত কথা শুনলাম, এমন কথা তো শুনলাম না। বাদশা সকালবেলা কইরে সলা ডাকো, সলা আইন না কাপড় চাপড় বাদশার ড্রেস খুললা সলা দিয়া ড্রেস পইরা বাদশাগিরি সাইরা পুরা নদীর কিনারে গেছে। তো ওনার যত মই মুরিদার যত চাকরিজীবী লোক আছে, একটা প্রধানমন্ত্রী আন্ডারে অনেক লোকে চাকরি করে না, ওই লোকগুলোকে কি ব্যাপার আমাদের বাদশার আবার কি হইলো, ও নিজে বাদশাহিগিরি সাইরা দিয়া যে সালা পরে বাইরে গেছে, চলস না একটু খুঁজা দিয়ে গিয়া যাইয়া দেহে অনেকদিন পরে নদীর পার বয়া বয়া আল্লাহর জিকির করতেছে। এরপরে ওনার লোকজন জিজ্ঞেস করতেছে, হে বাদশাহ, আপনি বাদশাগিরি সাইরা যে আইসা পড়ছেন আল্লাহর প্রেমে, আল্লাহ আপনারা কি দিছে? তখন তিনি ডাক দিয়ে কয় আল্লাহ কি দিছে দেখতে চাও? আমার হাতের মধ্যে কি সুই, এই সুইটা তখন পানির মধ্যে ফালাইছে, ফালাই কইতেছে সুইটা আনোসান দি কোমো মা, পানির মধ্যে সুই ফালাইছেন, এত সুই কেমনে পানি থেকে তুললে আনবো? এরপরে ওই বাদশা ডাক দিয়ে আল্লাহ আমার কি দিছে দেখবা? তোমরা তো সুইটা আনতাল্লা না। ওই বাদশা তখন মাছের ডাক দিছে, মাছ রে আমার সুইটা একটু উড়াই দেস না রে। মাছে বলি আল্লাহ সম্মানে স্বর্ণের সুই আইনা তুইলা দিছে। এরা মনে করছে আগে মনে স্বর্ণের সুই দিয়া রাখছে। তখন বাদশা বলতেছে কই মাছ রে, এরা তো সম্মান বুঝতো না, আমি যেটা ফালাইছিলাম এটা আইনা দে। পরে যখন কইছে যেটা ফালাইছিলাম এটা আইনা দে, এরপরে বাদশার কথা শুননা যেই সুইটা পানি ফালাইছে ওই সুইটা আইনা ডাইরেক্ট আল্লাহর ওলির কদমে দিয়া দিছে।